আলমে বরসাক কবরের জিন্দেগিতে পা রেখেছো, যে জিন্দেগিটা পিছনে রেখে গেছো ওই জিন্দেগিতে তোমার রব ছিল কে, সেই কথাটা আগে বলে দাও। রাজনীতি করতে হবে রবের নাম দিয়ে, যে রাজনীতিতে রবের নাম বলা যায় না, কোন মুসলমানের সন্তান সেই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। হারাম হারাম হারাম, ঠিক কিনা ধরে বলে? তোমার আল্লাহ ছিল কে, কথা বলা হবে না। তোমার স্রষ্টা ছিল কে, কথা বলা হবে না। তোমার রিজিকদাতা কে ছিল, কথা বলা হবে না। কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে মান রব্বুকা, আগে বলো তোমার রব। তাহলে আলমে আর হয় রব, দুনিয়ার জিন্দেগিতে রব। কোরআন অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম মহাবিশ্বের মালিকের পরিচয় দিয়ে রব, আর কবরের জিন্দেগিতে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে রবের কথা। সুতরাং এই রবকে ভুলে যাওয়া যাবে না। যাবে সকল সময় এই রবকে স্মরণ রাখতে হবে। রবকে স্মরণ করে যিনি রুমে প্রবেশ করবেন ঘুমাতে, তিনি শুধু ঘুমাবেন না, 7 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাবেন, রবকে স্মরণ করে ঘুমাবেন। আর ওই যত ঘন্টা ঘুমাবে তত ঘন্টা ইবাদতের সব আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। কর্ম শুরু করবে রবের নাম স্মরণ করে, আর কর্ম শেষ করবে রবের নাম স্মরণ করে, আর মাঝখানে রবের নাম স্মরণ রাখবে। শুধু নিজের উপার্জন হবে না, দুনিয়ার দায়িত্ব পালন হবে না, ওটা হবে আল্লাহর ইবাদত, সেই ইবাদতের সব আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, এই মহান মালিককে এই রব নাম স্মরণ করে আমরা যেন দুনিয়ার জিন্দেগির প্রতিটা মুহূর্ত অতিবাহিত করতে পারি। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রব নাম নিয়ে সব কাজ করতে হবে। বিশ্ব নবীকে বিশ্বনীতা বলা যায় না, সেই রাজনীতি কোন মুসলমানের সন্তানদের জায়েজ নাই, হারাম। সুতরাং সকল কাজ হতে হবে রবের নাম দিয়ে, রবের নাম স্মরণ করে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এই মাহফিল কর্তৃপক্ষকে আল্লাহ কবুল করুন। মাহফিলকে এলাকার কল্যাণের জন্য, হিদায়াতের জন্য, এই দেশের জন্য আল্লাহ তাআলা কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।